ওকে, ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তাই তো? হুম। ওকে, দেখো এখানে লাস্ট ক্লাসে আমরা একটু এক্সপ্লেন করছিলাম, আজকে আমরা একদম ডিটেইলসে চলে যাব এগুলো নিয়ে। দেখো বলছে আর্কিমিডিস প্রিন্সিপাল অ্যান্ড বনসি কি। দেখো স্টেট আর্কিমিডিস ল, এগুলো কিন্তু তোমাদের মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই মূলত আমি কালেক্ট করা, ঠিক আছে? এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসছিল, সো ভেরি মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, স্টেট আর্কিমিডিস ল এটা বলছে, তোমাকে এক্সপ্লেন করছিলাম মোটামুটি আর্কিমিডিস ল কি অ্যান্ড বনসি কি। দেখো আর্কিমিডিস লটা হচ্ছে বলছে ইফ অ্যান অবজেক্ট ইজ পার্শিয়ালি অর কমপ্লিটলি সাবমার্সড ইন এ স্টেজনেন্ট লিকুইড অর গ্যাসিয়াস, কি বলছে, লিকুইড অর গ্যাসিয়াস ম্যাটারের মধ্যে যদি তুমি একটা অবজেক্টকে পার্শিয়ালি অর কমপ্লিটলি সাবমার্সড করো, তার মানে কি পার্শিয়ালি অথবা কমপ্লিটলি যদি তার ভিতরে প্রবেশ করাই দাও, যেমন এই ঘটনাটা করছে, পার্শিয়াল একদম কমপ্লিটলি ঢুকাই দিছে, তাই না? আচ্ছা, যদি এমন করো দেন দ্য অবজেক্ট সিমস, মানে ওই অবজেক্টটা অনুভব করবে টু হ্যাভ এ লস্ট এ বিট অফ ওয়েট, কিছু ওয়েট বা ওজন সে কম অনুভব করবে। বুঝতে পারছো? সেটা তোমাকে হ্যাঁ, বুঝতে পারছি। ফিল করতে বলছিলাম হালকা, যে এই বিষয়গুলো তুমি একটু অ্যানালাইসিস করো রিয়েল লাইফে। দিস লস্ট ওয়েট, এই যে যে হারানো ওজনটা, যে কি পরিমাণ ওজন সে লস্ট করলো, ইজ ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ লিকুইড অর গ্যাসিয়াস ম্যাটার, মানে লিকুইড অথবা গ্যাসিয়াস ম্যাটার অ্যাবস্ট্রাক্টেড বাই দ্য অবজেক্ট। অ্যাবস্ট্রাক্টেড মানে কি, এই যে যে অবজেক্টের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে না, বা এর এরিয়া আছে, বা এর ভলিউম আছে না, হুম। একে যখন তুমি এর ভিতরে প্রবেশ করলে, তাহলে এই সম্পূর্ণটাই তো পানি দ্বারা ফুলফিল হওয়ার থাকার কথা ছিল না? ইয়েস। যখন তুমি এতে প্রবেশ করলে, তাহলে এর সমপরিমাণ পানি কি বাইরে আউট হয়ে যাবে না? ইয়েস। তাহলে ওই পানিরও তো একটা ওয়েট ছিল, তাই না? হ্যাঁ, ওয়েট যেই ছিল। পরিমাণ ওয়েট, হ্যাঁ, যেই পরিমাণ ওয়েট বাইরে অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল, ওয়েট বাইরে অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল, সেই পরিমাণ ফোর্স সে মানে উপর দিকে অনুভব করবে, যার জন্য সে ওয়েটটাকে মানে কম অনুভব করবে, লস্ট করবে ওয়েটটা, ঠিক আছে? সিমস করবে জাস্ট। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমি আবার বলতেছি কনসেপ্টটা। দেখো বলছে আর্কিমিডিস বলতেছে যে একটা অবজেক্টকে যদি তুমি লিকুইড অথবা গ্যাসিয়াস ম্যাটারের ভিতরে পার্শিয়ালি ওর কমপ্লিটলি এর ভিতরে প্রবেশ করাই দাও, তাহলে এই যে যে অবজেক্টটা, এই অবজেক্টটা না কিছু পরিমাণ ওয়েট লস্ট করবে, বা সে অনুভব করবে, হালকা অনুভব করবে নিজেকে, যদিও তার ভর কিন্তু চেঞ্জ হওয়া পসিবল না, বা ওয়েট কিন্তু চেঞ্জ হওয়া পসিবল না, বাট সে অনুভব করবে, কম অনুভব করবে। কেন? এটা পর্ব হচ্ছে বঞ্চিত কেন? বিকজ এই ওয়াটার কি করবে, তাকে একটা আপার একটা ফোর্স অ্যাপ্লাই করবে, এই ফোর্সের জন্য সে কম ওজন অনুভব করবে। যাই হোক, তো আর্কিমিডিস বলতেছে এই যে যে মানে কতটুকু ওজন কম অনুভব করবে, এটা আসলে কিভাবে মেজার করা হবে? এটা মেজার করা হবে এর মাধ্যমে যে এই অবজেক্টটার তো একটা ভলিউম ছিল এবং এরিয়া আছে, এর তো এটা এই পরিমাণ তো মানে ওয়াটার তো ফুলফিল থাকার কথা, বাট এই তো সেই জায়গাটুকুকে দখল করে নিচ্ছে, তাহলে এর সমপরিমাণ ওয়াটার কি করবে, বাইরে আউট হয়ে যাবে। এই যে যে আউট হয়ে গেল, এই ওয়াটারের যে ওয়েট আছে, সেই ওয়েটের সমপরিমাণ ওয়েট সে লস্ট করবে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারছো আর্কিমিডিস লটা? বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। কোনো কনফিউশন আছে দেখো তো, একদম মানে মনে করো তোমার ডেফিনেশন মনে নাই, বাট আমি বলছি আমার কথাগুলো মনে আছে, সুন্দর করে লিখে দিতে পারবা। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো বলছো হোয়াট ইজ বনসি। বনসি কি? আচ্ছা, বনসি কি, এই যে যে আমি বললাম যে দেখো বলছে এ বডি পার্শিয়ালি অর সাবমার্সড ইন এ লিকুইড অর গ্যাসিয়াস এট রেস্ট ইজ acted upon by an upward force by the liquid of gaseous মানে কি বলতেছে যে একটা অবজেক্টে যদি তুমি ভিতরে প্রবেশ করাও, তাহলে কি করব, এই যে যে ওয়াটার অথবা গ্যাসিয়াস ম্যাটার কর্তৃক সে আপওয়ার্ড একটা ফোর্স অ্যাপ্লাই, মানে ফোর্স সে ফিল করবে, ঠিক আছে? ঠিক আছে। এই যে যে ওয়াটার কর্তৃক আপওয়ার্ড ফোর্সটা, এই ফোর্সটাকেই বলা হয় বনসি। নিড যে ফোর্স অ্যাপ্লাই মানে সে আসলে ফিল করবে, সেটাকে বলা হয় বনসি। এখানে তোমাকে বলছিলাম আমি, যদি আজকে এটা নিয়ে ডিটেলসে বলবো, যে এই যে যে উপরের যে একটা লেয়ার আছে, এই লেয়ার কর্তৃক কি সেটা কি নিম্নমুখী ইয়ে না, ফোর্স না, নিচের দিকে না?
লোয়ার্ড, হুম আর কি এই যে নিচের যে ইয়েটা আছে সেটা কি আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করবে, আলটিমেটলি এটা ইয়ে করে একটা নিট ফোর্স হবে যেটা কিনা উপরের দিকেই কাজ করবে আলটিমেটলি। ওই যে নিট ফোর্স যেটুকু সেটুকুকে বলা হচ্ছে ভনসি। ওকে, হুম আচ্ছা ঠিক আছে, এটা হলো তাদের ডেফিনেশনটা আমি ইয়ে করে দিলাম। এখন আমরা দেখব হচ্ছে এদের মূল ফর্মুলাটা বা ফরম্যাটটা। দেখো এখন মূল ফরম্যাটটাতে দেখো তো এর মনে করো হাইট কি আছে। দেখো এখানে একটু এটার দিকে একটু অবজার্ভ করো, ভালো করে খেয়াল করো। দেখো এখানে কি বলছে, মনে করো এই যে যে অবজেক্টটা আছে এই অবজেক্টটার হাইট হচ্ছে এইচ। আচ্ছা, এই অবজেক্টটার হাইট হচ্ছে এইচ। এইচ, আচ্ছা, এই অবজেক্টের উপরে মনে করো একটা লেয়ার আছে, ওয়াটারের একটা লেয়ার আছে যার হাইট হচ্ছে এইচ 1। দ্যাট মিনস এর আপওয়ার্ড থেকে এর একদম পানির যে ওয়াটারের যে মানে একদম সর্বোচ্চ চূড়া পর্যন্ত হাইট হচ্ছে এইচ 1, ঠিক আছে। এন্ড দেখো এইচ 2 হচ্ছে এমন একটা হাইট যেটা হচ্ছে এই ওয়াটারের লেভেল থেকে একদম এই অবজেক্টটার লোয়ার যে ফেসটা আছে সেই ফেস পর্যন্ত হাইট, ঠিক আছে। হুম ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখো তো তাহলে আমরা যদি একটা কাজ করি যে এখান থেকে এইচ 2 মাইনাস এইচ 1 করি, দ্যাট মিনস এইচ 2 তো এই টোটালটা, এখান থেকে যদি এইচ 1 কে বাদ দিই তাহলে কি আমরা এইচ পাবো না? হুম পাবো। কনসেপ্ট একদম ক্লিয়ার করে নাও। দেখো তাহলে তার মানে কি জি এখানে কি কোনটা দ্বারা কি মিন করতেছে আবার খেয়াল করো। এইচ 1 দ্বারা মিন করতেছে এই যে যে অবজেক্টের সবচেয়ে উপরের যে ফেসটা আছে ওই ফেস থেকে মানে মানে ওয়াটারের যে সর্বোচ্চ চূড়া পর্যন্ত হাইট সেটা। এমন হতে পারে অবজেক্টটাকে যদি একদম ভাসমান থাকতো তাহলে কি এই এইচ 1 কি শূন্য হয়ে যেত না? মানে এমন হইলো যে এই হুম এটা একদম পানির সাথে লেগে লেগে আছে একদম, এমন হতে পারে না? জি সেক্ষেত্রে কিন্তু এইচ 1 আর থাকতো না। আচ্ছা যাই হোক, মনে করি আছে। আচ্ছা, তাহলে এইচ 1 যদি থাকে, আবার দেখো এইচ 2 হচ্ছে এই সর্বোচ্চ চূড়া থেকে এই অবজেক্টের লোয়ার ফেস পর্যন্ত যে হাইটটা সেটা। তাহলে আমরা এটাকে থেকে এটাকে যদি বাদ দিই তাহলে আমরা এটা পাবো। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ এখন ক্লিয়ার। দেখো, এখন দেখো মনে করলাম, মনে করি এই যে যে ওয়াটার আছে ওয়াটার, ওয়াটার এই আপওয়ার্ড ফেস, দ্যাট মিনস এর যে উপরের যে ফেসটা আছে এখানে প্রেসার অ্যাপ্লাই করতেছে P1, P1, হুম ঠিক আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। আব্দুল্লাহ লাস্ট ক্লাসে বা এর আগের ক্লাসগুলোতে প্রেসার ইকুয়াল ফর্মুলাটা কি ছিল? প্রেসারের ফর্মুলা, হ্যাঁ, প্রেসারের ফর্মুলা ছিল F/A। F/A, এটা তো আমরা জানি। মানে এই ওয়াটারের ক্ষেত্রে, লিকুইডের ক্ষেত্রে কি ছিল? একটা ও ইয়ে, হ্যাঁ, H/ρ(g). এইচ রোজে, থ্যাংক ইউ। তাহলে এখান থেকে দেখো তো P1 এর ক্ষেত্রে কি পাবো বলো? P1 এর ক্ষেত্রে পাইবো যে H1 ρg। H1 রোজি, থ্যাংক ইউ। তাহলে এখন দেখো আমি এক্সপ্লেনেশন লেখার দরকার নেই কারণ তোমার এগুলা এক্সপ্লেন করতে বলবো না কোথাও। তাহলে P1 ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে H1 রো, এই সরি রো জি, রো জি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। দেন দেন আসো, দেন আসো। তাহলে এরপর দেখো তাহলে এই যে যে এই টোটাল ইয়েটা এখানে নিচেও তো একটা ফুড সাপ্লাই হবে তাই না? হ্যাঁ তাই। আচ্ছা দেখো, তাহলে এটাকে আমরা কি বলবো? দেখো এটাকে একটু, আচ্ছা দাঁড়াও এখানে একটু একটু লিখে দিই, হ্যাঁ, নাইলে একটু ইয়ে করে কেমন যে দেখাই, খুবই খারাপ দেখাই, খুবই খারাপ দেখাই। দেখো যে যে দা ডাউনওয়ার্ড প্রেসার, দা ডাউনওয়ার্ড, দ্য ডাউনওয়ার্ড প্রেসার অ্যাক্টিং, মানে নিচের দিকে অ্যাক্টিং দ্য অন দ্য আপার ফেস, মানে কি এই যে এই আপার ফেসটা নিচের দিকে একটা প্রেসার যে ক্রিয়েট করবো, আপার ফেস, হুম আপার ফেস অফ দ্য সিলিন্ডার ইজ, তাহলে দেখো এটাকে আমরা বলতেছি P1, তাহলে P1 কি হবে H1 রো জি। ওকে, ওকে। দেন দেন দেখো সিমিলারলি and and the upward pressure, the upward pressure, pressure acting
অন দ্য লোয়ার ফেস, লোয়ার ফেস। তাহলে দেখো তো, তার মানে কি বলতেছে যে এই যে এই লোয়ার ফেসটা এখান থেকে আপওয়ার্ড একটা প্রেসার উপর দিকে পাচ্ছি, সেটা কি হবে আলটিমেটলি, সেটার পরিমাণটা কি হবে, সেটার পরিমাণ হবে ধরে নিলাম P2। তাহলে P2 আলটিমেটলি কি হবে, P2 কি হবে আব্দুল্লাহ বলো তো? পিটা হবে H2G। H2 রো জি, ওকে থ্যাংক ইউ, H2 রো জি। ওকে, তাহলে দেখো তো আমরা যদি এখন হিসাব করি যে আচ্ছা আমরা তো কাজ করব ফুডস নিয়ে, তাহলে দেখো তো আমাদের এই ফুডস কি হবে, দেয়ারফর ফুডস যদি হিসাব করি তাহলে F1 কি হবে আলটিমেটলি, AH রুজি না, AH1 রুজি না। ইয়েস। আচ্ছা, দেন দেখো যদি আমরা ইয়ে করি তাহলে F2 কি হবে, AH2 রুজি, তাই তো? এখন কথা হচ্ছে হ্যাঁ এ তাই। তো এ তো সেম তাই না, এটা যদি সিলিন্ডার হয়, এটা যদি সুষম ইয়ে হয়, তাহলে এ এখানেও যায় এখানেও নিচেও তাই হবে না? হ্যাঁ তাই। আচ্ছা আচ্ছা, ওকে এখন দেখো তাইলে আব্দুল্লাহ আরেকটা বিষয় কনফিউশন ক্লিয়ার করে নাও। এই এ হচ্ছে এর, এই যে সিলিন্ডারটা হচ্ছে এই সিলিন্ডারের উপরের যে সারফেসটা আছে ওই সারফেসের এরিয়া, আবার এখানে নিম্নের যে এ আছে এটা হচ্ছে নিচের যে সারফেস আছে সেটার এরিয়া। ক্লিয়ার? এগুলা ক্লিয়ার। এগুলা মনে থাকা লাগবে। আচ্ছা এখন দেখো তাইলে আমাদের হিসাব করতে হবে নিট ফুডস কতটুকু আসলে। দেখো তো নিট ফুডস কতটুকু হবে, যে দেয়ারফর the resultant force will be upward। উইল বি আপওয়ার্ড। হ্যাঁ আপওয়ার্ড, এই ফোর্সটাকে আমরা এফ ধরলাম, তাহলে কি F2 মাইনাস F1 হবে না? ইয়েস। কারণ কি এই হাইট কি যত বড়, দেখো তো আমি তোমাকে বলছিলাম কি না যে ওই ফোর্স অ্যান্ড প্রেসার ইজ প্রপোর্শনাল টু হাইট, তাই না? ইয়েস। বলছিলাম, তাহলে এখানে হাইট যেহেতু বেশি তার মানে F2 তো মাস্ট গ্রেটার দেন হবে, হবে না? হুম। এর হ্যাঁ জন্য আমরা করলাম হবে। F2 থেকে F1 মাইনাস করলাম। তাহলে দেখো তাহলে F ইজ ইকুয়াল টু F2 কত, F2 হচ্ছে AH2 রো জি মাইনাস F1 কত, AH1 রো জি। তাহলে এখান থেকে দেখো কি করা যায়, এটা থেকে একটু ইয়ে করো, তাহলে F, তাহলে এখান থেকে দেখো তো A রো জি সম্পূর্ণটা কমন নিয়ে আমরা কি পাই, H2 মাইনাস H1 না? ইয়েস। এখন কি H2 মাইনাস H1 আবার কি পাইছি, H না? হুম। তাহলে আমরা কি পাইলাম আলটিমেটলি, AH রো জি। এটাই হচ্ছে আমাদের সেই ওই আর্কিমিডিস প্রিন্সিপাল এন্ড ব্রনসি, মানে ব্রনসি মানে কি, ব্রনসি কি হিসাব করে যে কতটুকু ফোর্স, এটা হচ্ছে এতটুকু ফোর্স। হুম। ওকে, তাহলে দেখো ওকে। আমাদের তো সবকিছু দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা দরকার। এখন এই ফর্মুলাটার মিনিংটা কি, এই ফর্মুলাটার মিনিংটা হচ্ছে ভনসি, ভনসি ফোর্স কতটুকু, AH রুজি, এখানে এ হচ্ছে সারফেস এরিয়া, সারফেস এরিয়া। তারপরে এইচ কি, এইচ হচ্ছে, তাহলে এইচ এখানে কি আব্দুল্লাহ দেখো তো, এইচ কি সিলিন্ডারের হাইট না, হুম। হাইট অফ সিলিন্ডার। তারপরে দেখো এখানে রু কি, রো হচ্ছে ওয়াটারের ডেনসিটি না, হুম। রো হচ্ছে নট ওয়াটারের ডেনসিটি। নট ওই ম্যাটারের ডেনসিটি, ওয়াটারের ডেনসিটি, হুম। ডেনসিটি অফ ওয়াটার। দেন জি হচ্ছে তো গ্র্যাভিটি, তাই না? হ্যাঁ। এই এই হলো আমাদের ভন সার্কেল, মানে ওই আর্কিমিডিসের প্রিন্সিপালের এন্ড ব্রন সার্কেল ক্যালকুলেশনটা। ওকে। কোনো কোশ্চেন আছে এখানে আব্দুল্লাহ? যদি যদি অবজেক্টটা হয় যে পানি, তাহলে ওজন কমাবে নাকি বেশি? আবার বললাম বুঝি নাই। এইখানে সিলিন্ডারের ভিতরে আছে পানি এবং অবজেক্টটা সিলিন্ডারের ভিতরে হচ্ছে পানি, এবং হুম, যদি অবজেক্টটা পানি হয়, তাহলে তাহলে এটা প্রেসার সেম হবে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে হুম থ্যাংক ইউ, বুঝতে পারছি। তো তোমার কথা হচ্ছে যে এই সিলিন্ডারটা আর ফাঁপা নাই বা ফাঁকা নাই, এর মাঝখানে পানি ভরে দিলে, তাই তো? হুম। আচ্ছা,
এখন কথা হচ্ছে, দেখো আব্দুল্লাহ, ঠিক আছে, পানি ভরে তুমি ছেড়ে দিলা, তোমার প্রশ্নটা এটা হতে পারে যে এই সিলিন্ডারটা কি আসলে উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? ইয়েস। আচ্ছা, অবশ্যই নিচের দিকে যাবে। মানে আমি বললাম অবশ্যই নিচের দিকে যাবে, আমরা একদম ডিটেইলসে পড়বো এখান থেকে। এটা নিয়ে দেখো এখানে কাহিনী আছে যে নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে, কেন যাবে এটা ডিটেইলসে আছে, ঠিক আছে? সো নো টেনশন, ওকে? আব্দুল, এটা বুঝতে পারছো তুমি? এটা দেখো, এটা ফর্মুলাটা বুঝতে পারছো কিনা? আচ্ছা, দেখো তাইলে এবার আমরা দেখব হচ্ছে ফ্লোটিং অ্যান্ড ইমার্শন অফ এ বডি। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা আমি ইজি ইজি আমি জানি এটা। জানো? বলো। হ্যাঁ। মনে করেন আপনি একটা পাথর ছুঁড়ে দিচ্ছেন পানিতে। হ্যাঁ। যদি পাথর যদি পানি বেশি ডেনসিটি হয় তাহলে, এবং পাথরটা কম ডেনসিটি হয়, হুম। তাহলে পাথরটা উপরের দিকে যাবে। এবং যদি পাথর বেশি হয় এবং পানি আহ, যদি পাথর বেশি ডেনসিটি হয় এবং পানি অল্প ডেনসিটি, তাহলে পাথর নিচে যাবে। যদি পাথর আর পানি সেম ডেনসিটি, তাহলে নিচে উপরে যেতে পারবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তোমার কথা আমি গ্রহণ করে নিলাম। এখন আমার কথাটা তুমিও শোনো। দেখো, ঠিক আছে, তোমার কথা মোটামুটি যুক্তি ঠিক আছে। দেখো একটু আমার কথাটাও শুনে নাও। ফ্লোটিং অ্যান্ড হুম। ইমার্শন অফ এ বডি, এটা বলতেছে যে একটা বডি মানে ভাসমান থাকবে না ভিতরে পানির ভিতরে প্রবেশ করে যাবে বা ওই ম্যাটারের ভিতরে ঢুকে যাবে, এটা বলতেছে যে এটা কিভাবে আমরা বুঝবো আসলে। দেখো এখানে বলতেছে দ্য কন্ডিশন অফ দ্য ফ্লোটিং অর সিঙ্কিং অফ এন অবজেক্ট আর, নাম্বার ওয়ান কন্ডিশন হচ্ছে W1 ইজ গ্রেটার দেন W2। আচ্ছা, W1 বলছে যে W1 ইজ গ্রেটার দেন W2। আচ্ছা, এখানে কোনটা দ্বারা আসলে কি বোঝায়? ধরো এখানে বোঝাচ্ছে যে এই W1 হচ্ছে ওয়েট অফ ম্যাটার। আচ্ছা, এখানে বলে দিচ্ছে যে আচ্ছা আচ্ছা দেখো, এটা হচ্ছে ওয়েট অফ ম্যাটার। হুম। আচ্ছা, ওয়েট অফ ম্যাটার। আর W2 হচ্ছে যে এটা হচ্ছে ওয়েট অফ ওয়াটার দ্যাট abstracted by the object। আব্দুল, একটা কনসেপ্ট জাস্ট মাথায় নাও, তাহলে দেখবা তোমার কাছে কিছু মনে হবে না সবগুলা। দেখো এটা বলতেছি, ওই যে আমি বললাম যে তোমাকে কি হতে হবে, এই যে আমি তোমাকে বললাম যে এখানে এই অবজেক্ট কর্তৃক একটা নির্দিষ্ট পরিমাণ ওয়াটার কি বাইরে পড়ে যাবে, এটা মনে করলাম W2, ঠিক আছে? এটার একটা ওয়েট আছে W2। আর এই যে যে বস্তুটা আছে, এই বস্তুটার তো একটা নির্দিষ্ট ওয়েট থাকবে না? ইয়েস। এই ওয়েটটাকে মনে করলাম W1। এটাই বলতেছে দেখো, এটাই বলতেছে যে W1 হচ্ছে ওয়েট অফ ম্যাটার, ওই ম্যাটারটার ওয়েট কতটুকু। দেন W2 বলতেছে ওয়েট অফ ম্যাটার, ওয়েট অফ ওয়াটার দ্যাট অ্যাবস্ট্রাক্ট বাই দ্য অবজেক্ট, মানে কি ওই অবজেক্ট দ্বারা যে পরিমাণ পানি বা ওয়াটার বাইরে অ্যাবস্ট্রাক্ট হবে সেটার ওয়েট কত। ক্লিয়ার? হুম। ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো, বলতেছে যে W1 ইজ গ্রেটার দেন W2। আচ্ছা, দেখো যদি এটা হয় তাহলে কি হবে আদৌ, তুমি ইয়ে করো, জাস্ট খেয়াল করো। মনে করো মনে করো একটা ইয়া আছে। আচ্ছা, এভাবে না, ভালো করে খেয়াল করো কনসেপ্টটা। মনে করো এইটুকু হচ্ছে একদম ওয়াটারে ফুলফিল। আচ্ছা, এখানে একটা অবজেক্ট তুমি ডুবাই দিলা, একটা অবজেক্ট তুমি মনে করো ভিতরে প্রবেশ করাই দিছো, তাহলে এখন দেখো W1 বলতেছে এই অবজেক্টটা মনে করো এখানে ডুবাই দিছো, W1 এটা, তার মানে কি W1 এদিকে টানতেছে না নিচের দিকে টানবে না তাকে? ইয়েস। W1 মানে কি ওয়েট অফ ম্যাটার, তার মানে কি সেটাকে নিচের দিকে টানবে না? হ্যাঁ, নিচের আর দিকে W2 টানবে। মানে কি ওয়েট অফ ম্যাটার দ্যাট অ্যাবস্ট্রাক্ট বাই দা অবজেক্ট, তার মানে কি এটা হচ্ছে W2 হচ্ছে এই যে কি পরিমাণ ওয়েটার বাইরে পড়ে গেছে সেটা না? ইয়েস। আব্দুল্লাহ, ভালো করে ক্লিয়ার করো। দেখো আমি তোমাকে কিছুক্ষণ আগে বললাম এই যে যে কি পরিমাণ ওয়াটার বাইরে অ্যাবস্ট্রাক্ট হলো সেটার আবার কি, সেটা হচ্ছে এটা মানে হচ্ছে এটা ইকুয়াল টু কি পরিমাণ ফোর্স উপরের দিকে অ্যাপ্লাই হচ্ছে বা বনসি, এটা মানে কি বনসি না? ইয়েস।
বুঝছো ভালো করে, এটা মানে হচ্ছে বনসি বানান হলো না, BOUN, যাই হোক। দেখো এটা মানে হচ্ছে বনসি, তার মানে কি বলতেছি আবার খেয়াল করো, W2 মানে হচ্ছে বনসি, বনসি মানে কি, যেই পরিমাণ ফোর্স সে উপরের দিকে অ্যাপ্লাই হবে, ফিল করবে। তাহলে এখন দেখো তো এক্ষেত্রে কি বলতেছে, W1 গ্রেটার দেন, তার মানে কি এই অবজেক্টটা কি অবশ্যই পানিতে ডুবে যাবে বা ম্যাটারের মধ্যে ডুবে যাবে, তাই না? হুম, আব্দুল্লাহ আমার কথা বুঝছো কি তুমি? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছো? আচ্ছা তাহলে বলো W1 ইজ লেস দেন W2, সেক্ষেত্রে কি হবে, ডুবে যাবে না? সেক্ষেত্রে হ্যাঁ বলো। সেক্ষেত্রে W2 টা নিচে যাবে আগে, W2 টা নিচে যাবে, তার মানে কি হবে, এই অবজেক্টটা কি হবে, ভিতরে উপরে চলে যাবে। যাবে নাকি আংশিক বেশে থাকবে? আহ, বেশি থাকবে। বেশে থাকবে। হুম। যদি W1 টা পানি হয় তাহলে কিছু হবে না। W1 আমি পানির কথা বলতেছি, W2 পানির কথা বলছি না। ইয়েস। তাহলে কি হবে এখানে বলো আব্দুল্লাহ, আবার বলতেছি, W2 ডাব্লিউ নিচে টু মানে যাবে। কি, এখানে W2 মানে কি, W2 মানে হচ্ছে অপসারিত পানির, মানে ওয়েটারের ওয়েট, তার মানে এটা মানে কি, এটা মানে বনসি, তার মানে কি এটা হচ্ছে ফোর্স, ওয়ান কাইন্ড অফ ফোর্স, এক কথায় আপওয়ার্ড ফোর্স, এটা মাথায় রাখো, আপওয়ার্ড ফোর্স, আপওয়ার্ড ফোর্স, এটা মানে হচ্ছে আপওয়ার্ড ফোর্স। ঠিক আছে, এখন তার মানে কি বলতেছে, আপওয়ার্ড ফোর্সটা কি এক্ষেত্রে বেশি না? ইয়েস। তাহলে অবশ্যই কি এই অবজেক্টটা কি উপরে বেশি থাকবে না? ইয়েস। উপরে পরিপূর্ণ না, আংশিক বেশি থাকবে। তার মানে কি বস্তুটা এমন থাকবে, মনে করো এই কেসের ক্ষেত্রে এমন থাকবে, বস্তুটা এমন থাকবে, মনে করো এমন থাকবে যে ও যে এইরকম থাকবে, অর্ধেক ভিতরে থাকবে অর্ধেক উপরে থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, আরেকটা কন্ডিশন হচ্ছে W1 ইজ ইকুয়াল টু W2, তার মানে কি বলতেছে, তার মানে বলতেছে যেই পরিমাণ ওয়েট হচ্ছে ওই অবজেক্টের, ঠিক সেই পরিমাণ ওয়াটার বাইরে অ্যাবস্ট্রাক্ট হয়েছে, তার মানে কি ইকুয়াল ইকুয়াল, তার মানে বস্তুটা থাকবে এভাবে, এই কেসের ক্ষেত্রে বস্তুটা থাকবে এইভাবে, বস্তুটা থাকবে এইভাবে, মানে একদম পানির সাথে ওয়াটারের সাথে লাগালাগি অবস্থায় থাকবে, না একদম ডুবে যাবে না ভেসে থাকবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এটা একটু রিডিং দাও জাস্ট, দেখো কি বলছে। বলছে W1 ইজ গ্রেটার দেন W2, বলতেছে যে অর ইফ দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট ইজ মোর দেন দ্য লিকুইড অ্যাবস্ট্রাক্ট বাই দ্য অবজেক্ট, এটাই না? এই যে হ্যাঁ মানে কি, এটাই। ওই অবজেক্টের ওয়েটের থেকে যে ওই অবজেক্ট কর্তৃক যে পরিমাণ লিকুইড সে অ্যাবস্ট্রাক্ট করছে সেটা বেশি, সরি ওয়েটটা বেশি, দেন দ্য অবজেক্ট উইল সিঙ্ক ইন দ্য লিকুইড, তার মানে কি সেটাকে ডুবে যাবে, ওই লিকুইডের মধ্যে ডুবে যাবে, পরিপূর্ণরূপে ডুবে যাবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা দেন বলছে যে ইফ W1 ইজ ইকুয়াল টু W2, তাহলে W1 ইজ ইকুয়াল টু W2 মানে কি হবে, সেক্ষেত্রে বস্তুটা পরিপূর্ণরূপে ডুববে না, আংশিক ডুবে, মানে একদম মানে ভাসমান অবস্থায় থাকবে। ঠিক আছে। এটা কি সুন্দরভাবে ঠিক কিভাবে আছে। লিখছে দেখো, অর ইফ দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট ইজ ইকুয়াল টু দ্য লিকুইড অ্যাবস্ট্রাক্ট বাই দ্য অবজেক্ট দেন দ্য অবজেক্ট উইল ফ্লোট, এ দেখো ফ্লোট, ভাসমান অবস্থায় থাকবে, ফ্লোট ইন এ কমপ্লিটলি সাবমার্সড স্টেজ, মানে কি একদম সুন্দরভাবে ইয়ে হয়ে থাকবে, এরকম থাকবে। ঠিক আছে। হুম, ঠিক আছে। দেন দেখো নাম্বার 3 বলতেছে যদি এমন হয়, তার মানে কি W2টা বেশি, আমি বলছি W2 মানে কি, এখানে W2 মানে হচ্ছে যে পরিমাণ ওয়াটার অবজেক্ট কর্তৃক অ্যাবস্ট্রাক্ট হবে, এটা মানে কি আমি বলছি ভনসি, ভনসি মানে কি আপওয়ার্ড ফোর্স, আপওয়ার্ড ফোর্স, তার মানে কি আপওয়ার্ড ফোর্সটা বেশি। ইফ দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট ইজ লেস দেন দ্য লিকুইড অ্যাবস্ট্রাক্ট বাই দ্য দেন দ্য অবজেক্ট উইল ফ্লোট ইন পার্শিয়ালি, দেখো এই যে পার্শিয়ালি হুম, সাবমার্সড অবস্থায় থাকবে। এটা কি হবে, কমপ্লিটলি সাবমার্সড, আর এটা হবে পার্শিয়ালি সাবমার্সড, অর্ধেক ডুবে থাকবে অর্ধেক ভেসে থাকবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা প্লিজ এক্সপ্লেইন, মানে শর্টকাটলে তুমি আমাকে এই তিনটা বিষয় বুঝাবা। আচ্ছা মুসিনা বলো, আব্দুল্লাহ আমাকে একটু শর্টকাটে, যত শর্টকাটে বুঝাতে পারো ওকে। বলো। শর্টকাট হচ্ছে যদি যদি W1 ইজ গ্রেটার দেন W2, হুম। তাহলে W2 আই মিন তাহলে W1 উপরে উপরে যাবে মানে ফ্লোট হবে। হ্যাঁ হ্যাঁ আবার বলো। If W1 is হুম। greater than W2, হ্যাঁ then the W1
will দেন go দ্য down অবজেক্ট, first হ্যাঁ হ্যাঁ, অবজেক্টটা কি and the এমনি তুমি আমাকে বুঝাও, তোমার করা লাগবে না, ইংলিশে বলা লাগবে না, তুমি এমনি আমাকে নরমালি বুঝাও যে বস্তুটা ডুবে যাবে বা ভেসে থাকবে, এভাবে বুঝাও, বলো। W1 যদি বেশি এবং হুম, W2 যদি কম, হ্যাঁ তাহলে W1 আগে নিচে যাবে আর W2 ফ্লোট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে যদি বস্তুটা এটা আলটিমেটলি, সেম হয় অবজেক্টটা কি তাহলে হবে, অবজেক্টটা কি হবে আলটিমেটলি? অবজেক্টটা হবে বল। অবজেক্টটা কি ভেসে থাকবে নাকি একদম ভিতরে চলে যাবে? অবজেক্টটা বেশি থাকবে। ভেসে থাকবে। ইয়েস। আব্দুল্লাহ ভেসে থাকবে। W1 কি এখানে? W1 হচ্ছে ওয়াটার। হোয়াট, এই কি W1 মানে কি? W1 মানে কি অবজেক্টের ওয়েট না? কি লিখছি এখানে? ওয়েট অফ অবজেক্ট, ওয়েট অফ ম্যাটার না? আচ্ছা ওয়েট অফ ইয়েস। ম্যাটার না, ওয়েট অফ অবজেক্ট মানে কি ওই যে সিলিন্ডারটার ইয়েটা আর কি, ওয়েট। আর W2 কি? ওয়েট অফ ওয়াটার দ্যাট অ্যাবস্ট্রাক্ট বাই দা, মানে কি ওই অবজেক্ট কর্তৃক যে পরিমাণ ওয়াটার অ্যাবস্ট্রাক্ট হইলো সেটার ওয়েট বলছে। তাহলে কি হবে? W1, আমার কথা আবার শোনো আব্দুল্লাহ। হুম, ধরো আমি একদম মুছে দিচ্ছি সব, এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, দরকারি একটা কনসেপ্ট। আচ্ছা দেখো, আবার আমি বলতেছি, সেটা হচ্ছে মনে করো তিনটা কন্ডিশন, মনে করো ওয়াটার দ্বারা একদম পরিপূর্ণ আছে, পরিপূর্ণ আছে, পরিপূর্ণ আছে, পরিপূর্ণ আছে, পরিপূর্ণ আছে। আচ্ছা এখানে W1 দ্বারা বোঝাচ্ছি একটা কন্ডিশন হচ্ছে এটা। হুম, আচ্ছা এটা, আচ্ছা একটা কন্ডিশন হচ্ছে এটা, না আরো ভিতরে দেই, একটা কন্ডিশন হচ্ছে এটা, একটা কন্ডিশন হচ্ছে, একটা কন্ডিশন হচ্ছে এটা, আরেকটা কন্ডিশন হচ্ছে হুম, এটা। ওকে। ওকে। আচ্ছা দেখো এই কন্ডিশনের ক্ষেত্রে আব্দুল্লাহ, এই যে যে W1 এটা কি বস্তুর ওয়েট না? ইয়েস। আবার W2 মানে কি? W2 মানে কি উপরের দিকে আপওয়ার্ড ফোর্স না? W2 ইয়েস। মানে কি এটা না? W2 মানে কি বললাম, একবার বললাম যে ওয়েট, এই এই অবজেক্ট কর্তৃক যে পরিমাণ ওয়াটার অ্যাবস্ট্রাক্ট হবে সেটার ওয়েট, সেটা মানে তো ভনসি, ভনসি মানে তো উপরের দিকে ফোর্স, তাই না? তাই। তাহলে আমি যদি এক কথায় বলি W2 মানে হচ্ছে উপরের দিকে ফোর্স। ওকে। আচ্ছা ওকে। এখন দেখো তাইলে আলটিমেটলি W1 যদি গ্রেটার দেন W2 হয়, তার মানে কি নিচের দিকের ফোর্সটাই বেশি, তাহলে কি বস্তুটা কি হুম, ভিতরে ঢুকে যাবে না, বা একদম সিঙ্ক হয়ে যাবে না, বা কমপ্লিটলি সাবমার্স হয়ে যাবে না, ডুবে যাবে না? জি। বুঝতে পারছো আমার কথা? ইয়েস। দেখো সেকেন্ড কন্ডিশন, এক্ষেত্রে বলতেছে W1 নিচের দিকে, W2 তো উপরের দিকে, ওয়ান কাইন্ড অফ, হুম, W2 তো নিচের দিকে, এই দুইটা যদি সমান হয়, সমান হয় তাহলে তো সে নিচেও যাবে না উপরে বেশিও থাকবে না, একদম পানির সাথে লেগে লেগে থাকবে। ওকে। ওকে। দেন নাম্বার 3 কন্ডিশন হচ্ছে W1 নিচের দিকে কাজ করতেছে, বাট W2 যেটা, W2 যেটা সেটা উপর দিকে কাজ করতেছে, বাট এক্ষেত্রে না W1 এর থেকে W2 বড়, তার মানে কি W1 নিচের দিকে কাজ করতেছে, W2 উপরের দিকে ঠেলতেছে তাকে, তাহলে আলটিমেটলি কি W2 যদি বেশি হয় তাহলে কি সে তো আর নিচের দিকে পরিপূর্ণ ডুবাইতে পারবে না, তাই না? হুম, এজন্যই তাই। বস্তুটা আংশিক বেশে থাকবে। ওকে। এই যে পার্শিয়ালি ওকে। সাবমার্সড, আংশিকভাবে ডুববে, যে এটা কমপ্লিটলি সাবমার্সড। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার। তো ঠিক আছে, তুমি এই পর্যন্ত ইয়ে করবা,